উত্তরের এক বিস্তৃত স্বপ্নের নাম ঠাকুরগাঁও বিমানবন্দর। একসময় যে রানওয়েতে উড়োজাহাজের শব্দে কেঁপে উঠত চারপাশ, আজ সেখানে গরু চড়ছে, ধান শুকাচ্ছে, আর মানুষের দীর্ঘশ্বাস ভাসছে বাতাসে। ইতিহাস, প্রতিশ্রুতি আর অপূর্ণতার ভারে নুয়ে পড়া এই বিমানবন্দর যেন উত্তরাঞ্চলের মানুষের বঞ্চনার এক জীবন্ত প্রতীক। ঠাকুরগাঁও বিমানবন্দর কার্যত বন্ধ রয়েছে প্রায় ৪৪ বছরেরও বেশি সময় ধরে। ১৯৭৭ সালে শেষবারের মতো বাণিজ্যিক ফ্লাইট চলার পর যাত্রী সংখ্যা কমে যাওয়া ও লোকসানের অজুহাতে ১৯৮০ সালে এটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। তারপর থেকে সময় কেবল এগিয়েছে, কিন্তু বিমানবন্দরটি পড়ে থেকেছে অবহেলায়, ধুলোয় ঢাকা, আগাছায় ভরা আর মানুষের স্মৃতিতে ঝাপসা হয়ে যাওয়া এক অবকাঠামো হিসেবে। এই বিমানবন্দরটির ইতিহাস আরও পুরনো। ব্রিটিশ আমলে ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সামরিক প্রয়োজনেই এটি নির্মিত হয়েছিল। বিশাল ৫৫০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই বিমানবন্দরের রানওয়ে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ, যা আজও অনেকের কাছে বিস্ময়ের বিষয়। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, এই সময় ভারতীয় বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর আবার সংস্কার করে কিছুদিন চালু রাখা হলেও শেষ পর্যন্ত তা টেকেনি। ১৯৯৪ সালে একবার পুনরুজ্জীবনের চেষ্টা হয়েছিল, কিছু সংস্কারও করা হয়, কিন্তু সেটিও শেষ পর্যন্ত বাস্তবায়নের আলো দেখেনি। এই দীর্ঘ সময়ে কেবল ইতিহাসই জমা হয়নি, জমা হয়েছে অসংখ্য প্রতিশ্রুতিও। কতজন নেতা কতবার এই বিমানবন্দর চালুর কথা বলেছেন তার হিসাব যেন আর রাখা যায় না। সাম্প্রতিক সময়েও নির্বাচনের আগে এই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি হয়েছে। ভোটের আগে প্রচারে গিয়ে তারেক রহমান স্পষ্টভাবে বলেছিলেন তার দল সরকার গঠন করতে পারলে দ্রুত সময়ের মধ্যেই বিমানবন্দরটি চালু করা হবে। একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠাকুরগাঁও এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ গড়ে তোলা হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে, বদলে যাবে এই অঞ্চলের ভাগ্য। কেন এত বছরেও বিমানবন্দরটি চালু হলো না? এর পেছনে রয়েছে একাধিক জটিলতা। প্রথমত, অর্থনৈতিক বাস্তবতা। আগে যাত্রী সংখ্যা কম থাকায় বিমান চলাচল টেকেনি, এখনো সেই প্রশ্ন থেকেই যায়। দ্বিতীয়ত, অবকাঠামোগত অবক্ষয়। রানওয়ের পিচ উঠে গেছে, জায়গার বড় অংশ কৃষি জমিতে পরিণত হয়েছে, যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। তৃতীয়ত, প্রশাসনিক জটিলতা ও নীতিগত অগ্রাধিকার। দেশের সীমিত সম্পদ কোথায় বিনিয়োগ করা হবে সেই প্রশ্নে এই বিমানবন্দর বারবার পিছিয়ে গেছে। যদিও সাম্প্রতিক সময়ে সীমানা প্রাচীর নির্মাণ কিছু আশার সঞ্চার করেছে, তবুও বাস্তব কাজ এখনো দৃশ্যমান নয়। এই সব কিছুর মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আশা। ঠাকুরগাঁও ও আশেপাশের জেলার মানুষের কাছে এই বিমানবন্দর কেবল একটি অবকাঠামো নয়, এটি সম্ভাবনার দরজা। তারা বিশ্বাস করে বিমানবন্দর চালু হলে বিনিয়োগ বাড়বে, শিল্প কারখানা গড়ে উঠবে, পর্যটনের বিকাশ ঘটবে, আর তাদের সৈয়দপুর হয়ে ঘুরপথে যাতায়াত করতে হবে না। অনেকেই কক্সবাজার বা চট্টগ্রামের উদাহরণ টেনে বলেন একটি বিমানবন্দর কিভাবে একটি অঞ্চলের অর্থনীতিকে বদলে দিতে পারে। আজ ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়ে দিয়ে যখন ট্রাক্টর চলে বা সেখানে ধান শুকানো হয়, তখন তা শুধু অবহেলার ছবি নয়, এটি এক ধরনের নীরব প্রশ্নও ছুড়ে দেয় রাষ্ট্রের দিকে। কত বছর আর অপেক্ষা করবে এই মানুষগুলো? কতবার প্রতিশ্রুতি শুনবে তারা? আর কবে সেই প্রতিশ্রুতি বাস্তবতার ডানা মেলে আকাশে উড়বে? বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে ফেব্রুয়ারিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছেন, তাই ঠাকুরগাঁওবাসী তার দিকেই তাকিয়ে আছে। ঠাকুরগাঁওয়ের মানুষ এখনো আশায় বুক বাঁধে, হয়তো কোনো এক সকালে আবারও সেই রানওয়েতে শোনা যাবে উড়োজাহাজের শব্দ, আবারও আকাশে উঠবে স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।